আমরা যে সময় এই মাদ্রাসায় পড়তাম, এই মাদ্রাসাটা এখানে একটা গর্ত ছিল, ভাঙ্গা টিনের ঘর ছিল। এরকম অবহেলিত একটা মাদ্রাসার মধ্যে আমাদের এই সুপার হুজুর জয়েন দেওয়ার পরে এই মাদ্রাসাকে অনেক উন্নয়ন করেছে। অনেক উন্নয়নের প্রচেষ্টা ওনার মাধ্যমেই আমরা দেখতে পাইছি যে এখানে চতুর্দিকে বিল্ডিং, হাফ বিল্ডিং ঘর হচ্ছে। আমরা যে সময় পড়তাম এই সময় এই বিল্ডিং ছিল না। এখন আমরা ওনার যেই উন্নয়ন দেখে আমরা খুবই খুশি, এলাকাবাসীও খুশি, সাবেক ছাত্রছাত্রীরাও খুশি। এখন ওনার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ এনেছে সেটা সম্পূর্ণ বানোয়াট। আমরা তার বিরুদ্ধে অবশ্যই বিচার চাই, সেটা যেন অতি শীঘ্রই তাদেরকে বিচারের আওতা আনা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের প্রাণপ্রিয় মাদ্রাসা বেয়াতিসা দাখিল মাদ্রাসা সম্পর্কে এবং আমাদের মাদ্রাসা সুপার এবং সহ সুপার এবং কিছু শিক্ষক সম্পর্কে একটি কুচক্রী মহল ভিত্তিহীন বানোয়াট এবং কিছু বিভ্রান্তকর তথ্য দিয়ে আমাদের এই মাদ্রাসার সুনাম এবং শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা সাবেক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে আমরা এখানে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। এজন্য আমরা এই ষড়যন্ত্রের এবং এই মিথ্যা ভিত্তিহীন বানোয়াট যে কল্পনাপ্রসূত যে অভিযোগ তারা উপস্থাপন করেছে এর তীব্র প্রতিবাদ এবং আমরা নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমরা এই মিথ্যা ভিত্তিহীন বানোয়াট যে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে তাদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দেশবাসীর কাছে এবং এলাকাবাসীর কাছে, প্রশাসনিক ভাইদের কাছে আমরা বিনীতভাবে আহ্বান করছি। যে উনি যে ওনার সাথে যে মিথ্যা যে চক্রান্ত বা জালিয়াতি করেছে বুঝলেন, যে পুরা রোয়ানের ধোকাবাজি কিছু বুঝছেন। আমরা দেখছি যে এখানে যে একটা সিনিয়র আছেন, হ্যাঁ, যে উনার শ্রম, উনার পরিশ্রম, উনার ওই যে সহযোগিতার কারণে আজকে এখানে যে বিল্ডিং বুঝুন, ওতে মনে করি যে উনার শ্রম ইয়েতে যে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এই মাদ্রাসায় অধ্যয়ন থাকাকালীন আমাদেরকে বেয়াতিসা দাখিল মাদ্রাসার সকল শিক্ষকরা ভালোভাবে পাঠদান দিয়েছে এবং আজকে যে একটা মিথ্যা বানোয়াট যে একটা ভিডিও ছড়াইছে, এটা আমরা প্রত্যেকেই এদের মানে প্রতিবাদ জানাইতেছি, নিন্দা জানাইতেছি যে এটা আসলেই বানোয়াট। আমরা থাকাকালীন কোনো শিক্ষক আমাদের কাছে কোনো মানে খারাপ আচরণ করেন নাই। আমরা বিগত 7 বছর এখানে পড়েছি, এই মাদ্রাসায় পড়েছি, কোনো শিক্ষকের কাছে আমরা কোনো কষ্ট পাই নাই।